এমন একটা জিনিসের পিছনে আজকে ছোটাছুটি করতেছিলাম। বাই দ্য ওয়ে, জিনিসটা তো কিনেছি, তবে অনেক পরিশ্রমের পর। আচ্ছা চলেন আপনাদের সাথে নিয়ে আজকে শপিং এ যাই। কাঠফাটা রোদ, তেমনি গরম। গত কয়েকদিন ধরে কোনো বৃষ্টির দেখাই পাচ্ছি না। সবার প্রথমে মতিন বস্ত্রালয়ে চলে আসলাম। যশোরের ভিতরে হাজী মোহাম্মদ মহাসিন রোডে এই মতিন বস্ত্রালয় সবাই চেনে। এক কথায় ঘর সাজানোর জন্য আধুনিক রুচিসম্মত বেডশিট, বেড কভার এই ধরনের যাবতীয় সবকিছুই খুঁজে পেতে হলে মতিন বস্ত্রালয়ে যেতে হয়। কিন্তু এখানেও মিলল না কাঙ্ক্ষিত জিনিসটি। এরপর অফ ক্যামেরা অনেক দোকান ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরির এক পর্যায়ে এখানে পেয়ে গেলাম জিনিসটা। আগে বলুন আমার এই জিনিসটা কেমন হয়েছে? জিনিসটা পেলাম, তবে আফসোস থেকে গেল। এরপর আফসোস মেটানোর জন্য চলে আসলাম সাহেবজানে এসেও ঠিক তেমনই জিনিস খোঁজাখুঁজির এক পর্যায়ে গিয়েও পেলাম না। সামনে ঈদ আসছে, তাই তো বাসায় মেহমান আসবে, খাওয়া দাওয়া হবে। বাই দ্য ওয়ে, জামাই মেয়ে না আসলে তো ঈদ হবেই না। জামাই মেয়ে আসবে আর আমাদের কলিজার টুকরা নাতি নাতনি গুলোও তো আসবে। আর একটা কথা বুঝেন, নাতি নাতনি গুলো বিছানার উপর খাবে, প্রস্রাব করবে, সেজন্য তো অর্ডার প্রুফ বেডশিট খুব বেশি প্রয়োজন। একে তো রান্না বাড়ার চাপ থাকবে, তারপর বেডশিট পরিষ্কার করা বারবার হয়ে উঠবে। এই জন্য ডিসিশন নেওয়া হয়েছিল একটা অর্ডার প্রুফ বেডশিটের প্রয়োজন। তবে ঈদের সময় হাজার চেষ্টা করেও মনের মতো পেলাম না। আর যদিও মনের মতো না হয়ে পছন্দ মতো হয়েছিল, কোলবালিশের কভার আর বালিশের কভার দুইটা পেলাম না। তাই তো ওই বেডশিটের সাথে ম্যাচিং কিছু জিনিস খুঁজতেছিলাম। আমার বান্ধবীর কাছে আমি চা পাগলি একটা মেয়ে। তার একটাই কারণ, আমি দিনের মধ্যে 3-4 কাপ চা খাই। এই যে এত গরম পড়তেছে তার মাঝে কি জানেন, আজকে আমি 1 কাপ চা কফি কিচ্ছুই খাই, শুধু খেয়েছি আজকে ফ্রিজের ঠান্ডা পানি অনেক। তাই তো আজকে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। সাহেবজান তো অনেক বড় একটা দোকান, আর সেখানে গেলে ঘর সাজানো পর্দা বেডশিটে চোখ আটকে যায়। পর্দার ওদিকে তাকিয়ে লাভ নেই, তার কারণ বাজেট সীমিত। এন্ড আমি যে দরকারে আসছি সেটাই খুঁজে নিই। ওয়াটার প্রুফ বেডশিটের সাথে সেম কাপড় কোনো কিছুতেই মেলাতে পারতেছিলাম না। অনেক ঘাটাঘাটির পর কয়েক হাজার ডিজাইন বেছে এটা মনে হলো কিছুটা মিল রয়েছে, তো আর খোঁজাখুঁজি করতে গেলাম না। এইটা আলহামদুলিল্লাহ অনেকটাই মিলছে। এখান থেকে 1.5 গজ কাপড় কিনে নিলাম, একটা বালিশের কাভার আর 2টা কোলবালিশের কাভারের জন্য। আর বালিশের কাভার আর কোলবালিশের কাভার যখন তৈরি হয়ে যাবে, তখন বেডশিটটা যেমন সুন্দর দেখাবে, ঠিক তেমনি ঘরটাও অনেক সুন্দর দেখাবে। আর এখন বললাম কোলবালিশের কাভার আর বালিশের কাভার দুইটা তৈরি করে দিতে। উনরা বলল ঈদের আগে তো উনারা একদিন পরে দিতে চাইছিল, কিন্তু পরের দিন তো আবার যাওয়া হয়ে উঠবে না, তাই ওটা বাসায় নিয়ে চলে আসলাম। বাসা থেকেই তৈরি করে নিব। তবে আজকের দিনে আমার সাথে যা যা ঘটেছে একদম ঠিকঠাক, ভালোভাবে কোনো ঘটনাই ঘটেনি। আজকে যে পরিমাণে বিভ্রান্তিতে পড়ছি, তবে অন্য কোনো দিন এইরকম কোনো বিভ্রান্তিতে পড়ি নাই। আর সেটা কিন্তু শপিং এ এসে নয়, শপিং করার আগেও যে অন্য একটা দরকারে বের হয়েছিলাম, আর সেখানে যে কি ঝামেলায় পড়েছিলাম সেই গল্প শোনাবো অন্য কোনো দিন। এখন তো কেনাকাটা করলাম, আর আজকে বাসায় ফিরতে ফিরতে অনেক বেশি রাত হয়ে গেল, এবং বাসায় গিয়ে দেখি আবারও লোডশেডিংটা একটু কম ছিল। আবার গত কয়েকদিন ধরে বিদ্যুৎ থাকছে না বললেই চলে, তাই এই ভিডিওটা অন্ধকারেই করেছি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে। সত্যি যদি লোডশেডিং না থেকে বিদ্যুতের আলো থাকতো, তাহলে এই বেডশিটটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতো। বেডশিটটা ছিল 3D প্রিন্টের জীবন্ত ছবির মতো। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? তবে সারা শপিং মল ঘুরো এমন একটা বেডশিট পেলাম না যেটা খাট থেকে খাটের নিচের দিকে ঝুলে থাকবে। আর এই বেডশিট গুলো নাকি সরাসরি চায়না থেকে আসে, আর এরকম ছোট হয়। তবে আমাদের খাটটা বেশ বড়, ঝুলে না থাকলেও একদম বেডের ঠিক সাইজের হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।